কক্সবাজার শহরের যে সুগন্ধা সৈকতপাড়া আছে সেখানে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটি স্থাপনা গড়িয়ে দিয়েছে বুলডোজারের সাহায্যে, এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু গড়িয়ে দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি এই যে স্থাপনার বিরুদ্ধে কোক তাদের যে অভিযান সেটি পরিচালনা করছে। কোকের যে দাবি, যে তারা বলছে কোনো ধরনের তাদের কাছ থেকে অনুমোদন নেওয়ার কথা সেটি না নিয়ে এবং কোকের নির্দেশনা তোয়াক্কা না করে মূলত এই যে বড় যে বিল্ডিংটা এটা আসলে স্থাপনা করেছিল। পরবর্তীতে কোক এসে প্রায় 5 থেকে 6 তলা বিশিষ্ট এই যে বিল্ডিংটি মূলত ভেঙে দিয়েছে। একটা বিষয় আমরা দেখছি ইতিমধ্যে কোকের যিনি সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এখানে উপস্থিত রয়েছেন। মূলত তাদের নেতৃত্বে এই যে অবৈধ স্থাপনা গড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত একদম বুলডোজারের সাহায্যে এই যে স্থাপনাগুলো গড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা আরও লক্ষ্য করছি এখানে কোকের অসংখ্য কর্মকর্তারা উপস্থিত রয়েছে। কোকের যে সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব, একটু সামনে আগাতে চাই আমরা। পাশাপাশি আমরা একটু এর আগে দেখাতে চাই এই যে বিশাল যে স্থাপনা কিংবা বিল্ডিংটা গড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এখনো পর্যন্ত কোকের যে অভিযান সেটি চলমান রয়েছে। আমরা সেটি লক্ষ্য করছি। একদম বুলডোজারের সাহায্যে এই বিল্ডিংটা গড়িয়ে দেয়, এবং কোকের যে অভিযোগ ছিল এই যে বিল্ডিং স্থাপনাটি নির্মাণের সময় কোকের কোনো ধরনের অনুমোদন ছিল না, যার কারণে তারা আজকে অভিযান পরিচালনা করে এটি আসলে গড়িয়ে দিচ্ছে কিংবা ভেঙে দিচ্ছে। এখানে আমরা প্রায় সময় আসলে দেখি কক্সবাজার শহরে যে হোটেল মোটেলগুলো আছে প্রায় সময় কোকের সেখানে অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু কোকের অভিযান পরিচালনা করা হয়, কেননা তারা তাদের যে অনুমোদন না থাকলে মূলত তারা এই অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হলো অবৈধ বা অনুমোদনবিহীন ভবনগুলো অপসারণ। সেটিরই নিয়মিত অভিযানের একটা অংশ হচ্ছে আজকের এই সৈকতপাড়া এলাকাতে। আচ্ছা, আমরা তো কিছুদিন পর পরে এই ধরনের অভিযান দেখছি, কোনো ধরনের এখন মানে আমাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা। আমরা আশা করছি যে তারা সচেতন হচ্ছে এবং তারা আসলে অনুমোদনের জন্য আরেকটু বেশি সক্রিয় হচ্ছে, যেটা হয়তো কিছুদিন আগেও এতটা ছিল না। জি, যারা অনুমোদনবিহীন এই ধরনের ভবন তৈরি করছে তাদের জন্য কি মেসেজ আছে আপনার কাছে? যে আমরা এই মানে আজ হোক কাল হোক তাদের ভবন অনুমোদনবিহীন হলে ওইটা অপসারণের মধ্যে আসবেই। সেই জন্য সব ভালো অপশন হচ্ছে যে তারা যেন মানে এগিয়ে আসে এবং তাদের ভবনের জন্য সরকারি যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুমোদনগুলো নিয়ে নেয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম
আমরা কথা বলছিলাম কোকেল সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের সাথে। তিনি বলছে আসলে এই যে অভিযানটা মূলত কোকের নিয়মিত একটি অভিযানের একটি অংশ হিসেবে তারা মনে করছে এবং তারা প্রায় সময় এই অভিযান কক্সবাজারের বিভিন্ন জায়গায় চালিয়ে থাকে, কেননা তারা বলছে কোনো ধরনের অনুমোদনবিহীন কিংবা অভূতভাবে যে স্থাপনাগুলো গড়ে উঠবে সেখানে কোকের অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি কক্সবাজারের যে স্থানীয় যে বাসিন্দা কিংবা মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছে, যেন কোনো মানুষ কিংবা কেউ যদি বাড়িঘর নির্মাণ কিংবা স্থাপনা গড়ে তোলে সেক্ষেত্রে কোকেল যেন নির্দেশনা মেনে কোকেল যে নিয়ম নীতি যেগুলো আছে এবং তাদের যে অনুমোদন সেটি যেন নিয়েই বাড়িঘর তৈরি করে কিংবা স্থাপনাগুলো তৈরি করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 5-6 তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ের প্রায় 3 তলা পর্যন্ত অনেকাংশে গড়িয়ে দেওয়া হয়েছে। একদম নতুন করে এই যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, ধারণা করা হচ্ছে এটি একটি হোটেল তৈরি করা হয়েছিল। এই হোটেলটি মূলত কোনো ধরনের অনুমতি না নিয়ে, কোকের অনুমোদন না নিয়ে মূলত তারা এতদিন ধরে নির্মাণ করছিল। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো, কোকের যে বারবার নির্দেশনা তারা দিয়ে রাখছে যে কোনো ধরনের অনুমতি না নিয়ে যেন তারা যে কেউ কোনো ধরনের স্থাপনা কিংবা বাড়িঘর নির্মাণ না করে, এটা একটা বিষয় তারা বারবার জানিয়ে রাখছে।
দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার শহরের যে সুগন্ধা পয়েন্টের যে সৈকত পাড়া আছে, সেই সৈকত পাড়ার মসজিদ সংলগ্ন জায়গায়। এখানে ইতিমধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোকের অভিযানে একটি 5 তলা বিশিষ্ট বিল্ডিং ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কোকের পক্ষ থেকে যে অভিযোগটা আছে সেটা হচ্ছে কোনো ধরনের কোকের অনুমোদন না নিয়ে মূলত এই যে 5 তলা বিশিষ্ট বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। যার ফলশ্রুতিতে আজকে কোক অভিযান চালিয়ে মূলত এই বিল্ডিং গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একটু আগে দেখেছি বুলডোজারের সাহায্যে এই বিল্ডিংয়ে প্রথমে গড়িয়ে দেওয়া হয়, পরবর্তীতে বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে এখানে আরও যে বিল্ডিংয়ের অন্যান্য জায়গায় সেখানে গড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোকের যিনি সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিতা বেগমের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন, তিনি বলছে কোকের অভিযানের নিয়মিত একটি অংশ হচ্ছে এটি। তারা বলছে প্রায় সময় দেখা যায় মানুষ আসলে যখন স্থাপনা গড়ে তোলে কিংবা বাড়ি তোলে, তখন কোকের যে অনুমোদন নেওয়ার কথা সেটি না নিয়ে কিংবা অমান্য করে এই যে স্থাপনাগুলো গড়ে তোলে, বড় বড় দালানকোঠা বিল্ডিং এগুলা গড়ে তোলে। যার কারণে কোকের পক্ষ থেকে কোকের যে নিয়ম অনুসারে সেগুলা তারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আজকেও সেটি করছে। একটি রিসোর্ট ওবিআর আমরা লক্ষ্য করছি, ওবিআর নামে একটি রিসোর্ট, বিচ রিসোর্ট, মানে এখানে আসলে বোঝা কঠিন হয়ে যাচ্ছে যে এই রিসোর্টের নামটা কি। তারপরও আমরা এটা যেটা যতটুকু দেখছি, এটা একটি রিসোর্ট তৈরি করেছিল, যদিও বা কোকের কোনো ধরনের অনুমোদন ছিল না। যার কারণে আজকে কোক অভিযান চালিয়ে এই যে বিল্ডিংটি সেটি তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি অনেকে আসলে যখন বিল্ডিং তৈরি করে, স্থাপনা তৈরি করে, কোকের যে অনুমোদন নিতে হয় সেটি আসলে অনেকে হয়তো তাদের যে অজানা সেটি রয়ে যায়, কিংবা অনেকে সেটির নিয়মটি ফলো না করে, অনুসরণ না করে তারা বিল্ডিং তৈরি করে ফেলে। পরবর্তীতে কোকের যে অভিযান সেটি পরিচালনা করা হয়। আমরা বেশিরভাগ দেখি কক্সবাজারের যে হোটেল মোটেল যে জোন আছে সেখানে কোনো ধরনের অনুমোদন ছাড়া এ সমস্ত স্থাপনা তৈরি করা হয়, বিল্ডিং তৈরি করা হয়। যার কারণে পরবর্তীতে দেখা যায় কোক অভিযান চালিয়ে সেগুলি ঘুরিয়ে দেয়। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম কক্সবাজারের কলাতলী যে সৈকত পাড়া আছে, সেই সৈকত পাড়ার মসজিদ সংলগ্ন একটি রোডের পাশে আছি। ইতিমধ্যে একটি রিসোর্ট কোকের অনুমোদন না থাকার কারণে সেটি গড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং অনেক জায়গায় আসলে তারা এই বুলডোজারের সাহায্যে তারা বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় তারা গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কাজ করে যাচ্ছে। কোকের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সচিব সঞ্জিতা রহমান, তিনি এখনও পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের অনুমোদন থাকবে না কোনো কিছু স্থাপনার, ততক্ষণ পর্যন্ত সেসব স্থাপনার বিরুদ্ধে তারা তাদের যে অভিযান সেটি তারা অব্যাহত রাখবে বলে জানতে পেরেছে এবং আমাদের জানিয়েছে।